দাঁড়াতে পারেন না। ডাইনি একটি বড় হাঁ করে ঠাকুমাকে গিলে ফেললেন। বুড়ি বাদুড়ের মাংস একটু টক টক স্বাদ, তবে মন্দ নয়। এখন এর নাতিটাকে খেলে বেশ মজা হবে। ছোট বাদুড়ের মাংস নরম আর সুস্বাদুও হয়। লাল টুপি অনেক ফুল কুড়িয়ে অনেক ঘুরে ঘুরে শেষমেশ ঠাকুমার বাড়ির কাছে এসে পৌঁছালো, কিন্তু বেচারা জানেই না ওর জন্য কি ভয়ানক বিপদ অপেক্ষা করছে। ঠাকুমা, ঠাকুমা আমি এসেছি, তোমার জন্য ফল আর ফুল নিয়ে এসেছি। এসো বাবা, ভেতরে এসো, দরজা খোলা আছে। ঠাকুমা এই নাও, তোমার জন্য ফল আর ফুল এনেছি। তুমি কেমন আছো ঠাকুমা? এসো বাবা, কাছে এসো, আমি চোখে ভালো দেখতে পারছি না। ঠাকুমা আজকে তোমার মুখটাও কেমন অন্য রকম দেখাচ্ছে। তোমার চোখগুলো এত লাল কেন? তোকে ভালো করে দেখার জন্য। আর তোমার হাতগুলো এত লম্বা কেন? তোকে ভালো করে ধরার জন্য। ঠাকুমা তোমার দাঁতগুলো এত বড় বড় কেন? তোকে ভালো করে খাওয়ার জন্য বাবা। তুমি তুমি আমার ঠাকুমা নাও। কি তুমি কে? ঠিক ধরেছিস, আমি করালি ডাইনি, আর এখন তোকে খাবো। ওরে 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 ওরে, বাঁচাও বাঁচাও। করালি ডাইনি লাল টুপিকে জোরে ধরে নেয়। ছোট বাদরটি ছটফট করতে থাকে, কাঁদতে থাকে, কিন্তু ডাইনির হাত থেকে সে ছাড়া পায় না। ডাইনি আবার বড় হাঁ করে লাল টুপিকে গিলে ফেলে। আহা, একদিনে 2 বাদর খাওয়া হলো। এত দিনে আমার পেটটা ভরলো। যাই, এখন একটু ঘুমিয়ে নি, তারপর পরশুদিন আরো নতুন শিকার খুঁজবো। করালি ডাইনি পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ল, আর তার নাক ডাকার শব্দে গোটা বন কেঁপে উঠল। এদিকে ওর পেটের ভেতরে ঠাকুমা আর লাল টুপি। ঠাকুমা আমরা এখন কি করব? এই ডাইনির পেটের ভেতরে এত অন্ধকার। ভয় পাস না, ভয় পাস না লাল টুপি, আমাদের আমাদের কেউ না কেউ নিশ্চয়ই বাঁচাবে।